হ্যালো সবাইকে, তো আজকে ভিডিওটা আমি শেয়ার করবো আমার তুতুন রানীর মুখে প্রসাদের। তো এটা তার আগের দিন রাতের বেলা আমি তুতুন রানীর যে পায়ে আলতা পরে দিচ্ছিলাম আর মহারানী এখানে ঘুমোচ্ছিল, তো ভিডিওটা নিচ্ছিলাম। তারপরে নেক্সট দিন মানে যেদিন ওর মুখে প্রসাদ হবে সেদিন তো ওকে স্নান করানোর জন্য ওর স্নানের ড্রেসটা আমি পরিয়ে নিয়েছিলাম। অনেক ক্লিপই ছিল বাট সব এডিট ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, তাই যেটুকুনি ক্লিপ রয়ে গেছে সেইটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তারপরে এখানে করে ক্যামেরাম্যান একটু মানে ভিডিও ছবি নিচ্ছিল আর কি তুতুন আর আমার। আর তারপরে এই যে ওকে স্নান করানোর জন্য নিয়ে চলে এসেছি বাথটবে। তো ও স্নান করতে এত ভালোবাসে, মানে ওকে যবে থেকে আমি স্নান করানো স্টার্ট করেছি মানে ওর হওয়ার 1 মাস পর থেকে, তখন থেকেই ও স্নান করতে খুবই ভালোবাসে। তখন দেখে বুঝতেই পারছো স্নান করার জন্য পুরো ব্যস্ত হয়ে পড়েছে, কতক্ষণ ওকে এখানে বসাবো। তো যাই হোক, তারপরে সবাই মিলে আমরা ওকে এখানে এই যে বসিয়ে দিয়ে স্নানটা করিয়ে নিয়েছি। আরও খুব ভালো বেশ মজাই পাচ্ছিল। আর তুতুনের মুখে প্রসাদটা হয়েছে, যারা তোমরা মুর্শিদাবাদে তোমরা তারা এই জায়গাটা চিনবে। এটা হচ্ছে রাধা মাধব মন্দির আর কি, ওই বিএসএফ ক্যাম্পের আগে যে রাধা মাধব মন্দির রয়েছে, তো ওখানে করে তুতুনের মুখে প্রসাদ দেওয়া হয়েছে। যেহেতু আমার ঠাকুমা শাশুড়ি মারা গিয়েছে, 1 বছর এখনো হয়নি, তো কোনো অনুষ্ঠান বা নিয়ম কিছু করতে পারবো না তাই। তো তারপরে স্নান হয়ে যাওয়ার পর এই যে ওকে রেডি করে নিয়েছি ওর প্রসাদ খাওয়ানোর জন্য। আর সেদিনকে না তুতুনের একা প্রসাদ খাওয়া হয়নি, সেদিন আরও অনেক বাচ্চা ছিল আর কি, 3-4টে মতো বাচ্চা ছিল প্রসাদ খাওয়ানোর মতন। তো তারাও মানে তাদেরকেও খাইয়েছিল। আর তারপর রেডি হয়ে যাওয়ার পর এই যে এখানে করে ভিডিও ক্লিপ নেবে তার জন্য একটু পোজ দিয়ে ভিডিও নিচ্ছিল আর কি, একটু দিচ্ছিলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর অনেক ক্লিপই ছিল বাট সব কিছুই আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে। তো যেইটুকুনি ক্লিপ রয়েছে সেইটুকুনি তোমার সাথে আমি শেয়ার করছি। তো দেখো ভিডিওটা। আর এখানে তুতুন পুরো লক্ষ্মী মেয়েটির মতন চুপচাপ ছিল, ও কিন্তু এতটাও শান্ত নয়, হ্যাঁ, মানে যতটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। তো সেদিন প্রচণ্ডই গরম ছিল, আর সেদিন মানে আমার লাক সাথে দিয়েছে তার জন্য ও এতটা শান্ত ছিল। তো যাই হোক, আর প্রচণ্ডই গরম ছিল সেদিনকে। তো তারপর ওকে রেডি হয়ে যাওয়ার পর এই যে ওকে এবার হচ্ছে খাওয়াতে মানে প্রসাদ দেবে আর কি। তো যেহেতু আমাদের কোনো নিয়ম হবে না, তাই আমার মায়ের বাড়ির তরফ থেকে মানে আমার মারা আশীর্বাদ দিয়েছিল, বাট আমার শাশুড়ি শ্বশুর তারা কেউ দিতে পারবে না, তোমাদেরকে বললামই কারণটা। তো যাই হোক, তারপরে ফার্স্টে এই যেখানে করে ঠাকুরমশাই চলে এসেছে, ওকে এখানে করে খাইয়ে দিচ্ছে আর কি। আর ও যে ও হাত চিবোয় তার জন্য ওকে সজনে ডাঁটাটা দেওয়া হয়েছে। আর ও চুপচাপ দেখতে পাচ্ছ কেমন নিয়ে রেখেছে মুখে। ও সেদিন এত খাবার পেয়েছে, ও যে এত খুশি হয়েছে তোমাদের আমি কি বলে বোঝাতে পারবো না। ও এতদিন খাবার দেখলে খালি হাত মানে ধরতে যায় খাবার, আর সেদিন ওকে দেওয়া হচ্ছে আর কি, ভাবতে পারছো কতটার মজা সেদিনকে। তো ঠাকুরমশাই খাওয়ানো হয়ে যাওয়ার পর তারপরে আমার ভাই মানে ওর মামা ওকে খাইয়ে দিয়েছিল। তারপরে ওর পিসিমণি, ও ঠাম্মি সবাই খাইয়ে দিয়েছিল আর কি খাবার। আর মিষ্টি খেতে তো একবারে পোকাও, মিষ্টি সব কিছুই খেয়েছে সেদিনকে, ও মানে যা যা দিয়েছিল আর কি সব কিছুই খেয়ে নিয়েছিল। তারপরে ওকে একটু একা ছেড়ে দেওয়া হয়েছিল খাবারের সামনে, তো সেটাতেও সেই ক্লিপটা মনে না হয়নি। তো যাই হোক, এই যে তারপরে ওকে এটা ধরতে দেওয়া হয়েছিল যে কি ধরে। তো ফার্স্টে ওই যে টাকা ধরেছিল, তারপরে ধরেছিল পেন, তারপরে ধরেছিল গয়না। তো এইটুকুনি হচ্ছে ভিডিও আমার কাছে থেকে গেছে, তোমাদের সাথে আমি এইটুকুনি শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। তুতুন